যারা এই কাজগুলো করেছে সে কি মহিলা না পুরুষ? দুইজন মহিলা একজন পুরুষ। মানে তিনজন আছে এটার সাথে জড়িত? হ্যাঁ। আচ্ছা, তোমরা কতদিন ধরে আসো এই মহিলার ক্ষতি করো? অনেক দিন। কতদিন ধরে? অনেক দিন বলতে অনেক দিন ধরে। কতদিন? এক বছর, 2 বছর, 5 বছর, কয় বছর ধরে আসো? ও হওয়ার পর থেকেই আমরা ওদের ক্ষতি। এই ভদ্র মহিলা জন্ম যখন নিছে তারপরের থেকে তোমরা ক্ষতি করতেছো? হ্যাঁ। তা টাকা পয়সার জন্য যদি হয় সেটা তো পরে ক্ষতি করার কথা। জন্মের পর থেকে আসো, এখানে তো কিছুটা তোমরা মিথ্যা বলতেছো মনে হচ্ছে। আমরা মিথ্যা বলি না। হ্যাঁ, আমরা মিথ্যা বলি না। তাহলে কি তোমরা আগে এই মহিলাকে পছন্দ করতা, তার কাছে ছিলা? না। আর পরে যখন ব্ল্যাক ম্যাজিক জাদু কুফরি করছে না। তারপরে আবার এই জাদুর ক্ষতি করা শুরু করছো? না, তো আমাদেরকেই পাঠানো হয়েছে। এ ছোট থেকে পাঠাইছে? হ্যাঁ। যারা এই কাজগুলো করছে তার মানে তারা অনেক বছর ধরে করে? হ্যাঁ। এই ভদ্র মহিলার বয়স কত? 28। 28 হইলে তাহলে তার জন্মের পর থেকে তোমরা আছো? হ্যাঁ। যারা এই কাজগুলো করছে তারা 28 বছর ধরে ক্ষতি করতেছে? হ্যাঁ। এই মহিলার মা বাবা আছে? হ্যাঁ। ভাই বোন আছে? ভাই আছে। আপনি ভাই হন? আচ্ছা, কি চাও তোমরা? তোমাদের উদ্দেশ্যটা কি সেটা বলো তো। কি চাও তার কাছে, কি চাও? সে শেষ হয়ে গেলে ওদের সব কিছু পাইতে সুবিধা। মানে তাকে মারতে চাও? হ্যাঁ। সে যদি মারা যায়, শেষ হয়ে যায়, তখন তোমরা জায়গা জমি পাবে? হুম। তো তোমরা তো জায়গা জমি নিয়ে কিছু করতে পারবে না। আমাদেরকে তো বলছে করতে। মানে যারা পাঠিয়েছে তারা জায়গা জমি তখন দখল করবে। হ্যাঁ। সে মারা গেলে ওয়ারিশ সূত্রে তারা তখন পাবে হ্যাঁ। তার ভাগের সম্পত্তি। হ্যাঁ। এই জন্য? হ্যাঁ। বাহ, ভালো বুদ্ধি তো। কি অবস্থা দেখেন, কত খারাপ মানুষ, চিন্তা করছেন? আপন জন সে যদি মারা যায় তাহলে ওয়ারিশ সূত্রে অবশ্যই পাশের মানুষ যারা আছে তারা পাবে, সেজন্য এগুলো করছে। হ্যাঁ। তার মানে রক্তের মানুষ এগুলো করছে? রক্তের সম্পর্কের কেউ? যে তিনজনের কথা বললা একটু আগে, মহিলা কয়জন যে জড়িত আছে? মাথা সোজা করো। মাথা ভেঁকা করে রাখছো কেন? মাথা সোজা আলো করো, লাগে। মাথা সোজা করো। হ্যাঁ, এইভাবে কথা বলো। এবার বলো, যারা পাঠিয়েছে তাদের ভিতরে মহিলা কয়জন, পুরুষ কয়জন? মহিলা 2 জন। আর পুরুষ 1 জন? হ্যাঁ। আচ্ছা, তোমরা তার কি কি ক্ষতি করো বলো তো, দু একটা ক্ষতির। আমরা ওর মাথায় প্রচন্ড ব্যথা করাই, যাতে ওর ব্রেন লস হয়ে যায়। মাথা ব্যথা করে? বুকে চাপ দেই যাতে এগুলো? ওর দম বন্ধ হয়ে যায়। তারপর? হাত পা বাঁকা করে ফেলাই যাতে ভেঙে যায়। হুম, কি করে? হাত পা মনে হয় এভাবে মোচড় দিতেছে পাকা হয়ে যায় এরকম, আবার মনে করেন মুখে মুখ দিয়ে জোরে আমি যদি আচ্ছা, শ্বাস সেই না দিই, বলুক, সেই বলুক, তারপরে আর কি করো? ও একা একা থাকলে আমরা সব সময় ওর সাথে থাকি যাতে ও ভয় পায়। আচ্ছা, তারপরে আর কি করো? আর কিছুই করি না। তোমরা যে কয়জন আছো এর ভিতরে পুরুষ কয়জন, মহিলা কয়জন? কয়জন জিন আছো তার সাথে তোমরা? 7 জন। পুরুষ কয়জন, মহিলা কয়জন? পুরুষ 4 জন। আর মহিলা? 3 জন। 4 জন পুরুষ, 3 জন মহিলা। হ্যাঁ। তোমরা পুরুষরা তার সাথে কোনো খারাপ কাজ করো? তাকে ডিস্টার্ব করো? না। কোনো জেনা করো? না, মহিলারা কিছু করি না। শুধু এমনি শারীরিকভাবে কষ্ট দাও? হ্যাঁ। তার যে পিরিয়ডের সমস্যা হয়, তলপেটে ব্যথা হয়, মাথা ব্যথা করে, এগুলো কে করে? আমরাই করি। তাহলে বলতেছো যে কিছু করো না? ঘুমের মধ্যে স্বপ্নে যে সে খারাপ স্বপ্ন দেখে, কেউ তার কাছে আসে ডিস্টার্ব করে, সেগুলো কে করে? স্বামী বা অন্য মানুষের রূপ ধারণ করে ওনাকে ডিস্টার্ব করে, এগুলো কে করে?
কে করে বলো, কে করে? তোমরাই? হ্যাঁ, এখন ভদ্র হয়ে গেলা, এখন মুখ বন্ধ হয়ে গেল। তোমরা কি কি তাকে ডিস্টার্ব করো, কষ্ট দাও, আমি সব জানি। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের মুখ থেকে জানার জন্য। মূলত তোমরা বললে কি আর না বললে কি, এগুলো সব আমার জানা। আমি এখন চেক করতেছি ওনাকে, যখন আমি অ্যানালাইসিস করেছি ওনার কি কি সমস্যা সব আমি জেনে গেছি। তোমাদের মুখ থেকে শুনলাম, যেহেতু ভিডিও হচ্ছে, যেন মানুষ বিষয়টা তোমাদের মুখ থেকে জানতে পারে, সেজন্য জিজ্ঞাসা করেছি। মোবাইলটা ধরেন তো, কাছাকাছি রাখেন, সাউন্ডটা যেন আসে। এখন তোমরা বলো, তোমাদের কি করব আমি? ছেড়ে দেব, ক্ষমা করে দেব, নাকি মেরে ফেলবো? তাড়াতাড়ি বলো। তোমরা যে 7 জন আছো, এই 7 জন তোমাদের বয়স কত? তোমাদের বয়স কত? আমাদের বয়স অনেক। কত? তোমার বয়স কত? তোমারটা আগে বলো দেখি। আমার 200 বছর বয়স। 200 বছর। আচ্ছা, 200 বছর হলে তুই তো ব্রিটিশের কথা বলতে পারবা। ব্রিটিশ যুগে কি হয়েছিল, দুই একটা কাহিনী বলো তো। কেন বলবো? শুনতে চাচ্ছি, না। কারণ আমাদের তো বয়স এত বেশি না। বলবো না। আমাদের তো বয়স এত বেশি না। বলবো না কিছু। আচ্ছা, তোমার সাথে যারা আছে বাকি 6 জন, তোমার বয়সে ছোট না, তোমার বয়সে আরো বড় কেউ আছে? আমার বয়সে বড় একজন আছে। আচ্ছা, তার সাথে কথা বলতে চাই। তুমি এখন পিছনে যাও, যার বয়স বেশি সে সামনে আসো, তোমার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, এবার বলো, তোমার নাম কি? তুমি হিন্দু না মুসলমান? খ্রিস্টান না বৌদ্ধ? তোমার ধর্ম কি? হিন্দু। তোমরা তো আসলে পরিচয় দাও হিন্দু, কিন্তু আসলে তোমরা কি হিন্দু ধর্ম মানো? তোমরা কোনো ধর্মই মানো না, অযথা হিন্দু ধর্মের এসব মানে বদনাম করো। আচ্ছা, তোমার বয়স কত? 1200। ওরে বাপরে বাপ, অল্পের জন্য মোহাম্মদ সাল্লামের যুগ পাও নাই, তার মানে তাবিনদের যুগ পাইছো। তুমি থাকো কোথায়? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার বাড়ি কোথায়? ওদের বাড়ির আশেপাশে। ওদের বাড়ির আশেপাশেই। হুম, এই মেয়েকে ডিস্টার্ব করো কতদিন ধরে? অনেকদিন ধরে। কত বছর হয়েছে? ওর বয়স 28। হ্যাঁ। আমরা ওর 28 বছর যাবত ডিস্টার্ব করি। আচ্ছা, তোমরা নাকি নিজের থেকে আসছো? না, আমরা নিজে থেকে কখনো কারো ক্ষতি চাই না। একটু আগে তো তোমার সামনে যে ছিল না, সে ও কি বলছে? বলেছে ওরা নিজের থেকে ক্ষতি করে নাই, আচ্ছা, আমাদেরকে পাঠানো হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমারই মনে হচ্ছিল না। হ্যাঁ, আচ্ছা, ইচ্ছা করেই বলতেছিলাম যে দেখি তুমি কি বলো। যাই হোক, এখন তোমার বয়স 1200 বৎসর, তার মানে অনেক বৎসর। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে তুমি করে বলতেছি, কারণ তোমরা আমার বাধ্যগত। তোমাদেরকে এখন আমি বন্দি করে ফেলেছি, তোমাদেরকে বন্দি করে ফেলেছি। তোমরা যদি কোনো বাহাদুরি দেখাইতে চাও, কোনো ক্ষমতা দেখাইতে চাও, শেষ করে দেব, ধ্বংস করে দেব। এখন তোমার সময় আছে, তুমি যদি ক্ষমা চাও, বলো যে আমি আমার সাথে যারা আছে সবাইকে নিয়ে চলে যাব, আর কোনো ক্ষতি করব না। যারা ক্ষতি করতেছে প্রয়োজন হলে তাদের উল্টা ক্ষতি করব, তারা কোনো কিছু করতে পারবে না। এই সিউরিটি যদি তুমি দিতে পারো, তাহলে তোমাকে ক্ষমা করা হবে, এবং তোমার সাথে যারা আছে তাদেরকেও সুযোগ দেব। না হলে আমি এখন তোমাদেরকে হত্যা করব, এবং রোগীকে সুস্থ করার জন্য যেভাবে ট্রিটমেন্ট করা দরকার, যত দোয়া তদবির তাবিজ তেল পড়া পানি পড়া ঝাড়ফুঁক কাটাকাটি জিন হত্যা করা যা দরকার সব করব। এখন তুমি বলো কি কি করতে চাও? আমাদেরকে ছেড়ে দেন, আমরা কোনো ডিস্টার্ব করব না। ছেড়ে দেব? হ্যাঁ ছেড়ে দিলে চলে যাবে? হ্যাঁ, যদি না যাও? চলে যাব, কথা দিলাম। এর আগে এরকম কোনো হুজুর কবিরাজকে কথা দিছিলা? না,
এর আগে? আমাদেরকে কেউ ডাকায় নাই কখনো। কেন, তোমাদের খুব শক্তি, কেউ পারে না তোমাদেরকে বন্দি করতে? ওরা কখনো চেষ্টাই করে নাই আমাদেরকে ডাকানোর। তাই? এই 2 সপ্তাহ যাবত হ্যাঁ। এই ফিজিক্যাল টর্চারটা হচ্ছে। হুম এর আগে কখনো এরকম হয় নাই। মাঝে মধ্যে একটু ভয় পাইতো, হুম রাতের মধ্যে ঘুমের মধ্যে বলতো যে আমাকে নিয়ে যাচ্ছে, এতটুকুই, আর কিছু না। কখনো ফিজিক্যাল টর্চার হয় নাই বা আমরা ওইরকম কোনো সিমটমও দেখি নাই। আচ্ছা। বিয়ের আগে একবার দুবার সমস্যা হয়েছে, ওই হুজুর থেকে একটু কিসমিস পড়া, তেল পড়া নিয়ে আসছে, সমস্যার সমাধান হয়ে গেছে। এরপর বিয়ের পরে একবার সমস্যা হয়েছে, তারপর এক হুজুরকে দেখানো হয়েছিল, বাড়িটারি বন্ধ করছে, এরপর আর কোনো প্রবলেম করেনি। কিন্তু এখন যেটা করতেছে এটা ম্যাসিভ। হুম হুম। তার মানে এর আগে কখনো শৈলে আপনারা কোনো জিনকে হাজির করতে পারেন নাই, না, ওইরকম হাজির আর করার মতো ওদের আর অবস্থা করে আর হুজুররাও ওইভাবে চেষ্টা করে নাই। না। জাস্ট সমস্যা হয়েছে, কিছু তেল পড়া, পানি পড়া, কিসমিস বিভিন্ন তদবির দিছে, সেগুলো পালন করছেন, ভালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, অন্য হুজুররা যদি তোমাদেরকে চাইতো হাজির করতে পারতো? হুম, হাজির করতে পারতো? না, কেন আমরা পারতো না? সহজে হাজির হই না। ক্ষমতা বেশি না, শক্তি বেশি? আপনারা কি চান এখন এদেরকে আমি ক্ষমা করে দিই, ছেড়ে দিই? এরা 28 বছর ধরে কষ্ট দিচ্ছে, জন্মের পর থেকে আজ পর্যন্ত এরা পিছু ছাড়ে নাই। এই জিনগুলোকে আমি যদি ক্ষমা করে দেই, আপনাদের কি বিশ্বাস হয় এরা আজকে ওয়াদা দিল, কথা দিল, আর চলে গেল, আর জীবনে আসবে না, ক্ষতি করবে না? ফজরের আজানের পরে আজকে আসার সময় বাসের মধ্যে আসছে, এসে বলতেছে এখানে যাইস না, এখানে গেলে কিন্তু ভালো হবে না। আপনাদেরকে হুমকি দিচ্ছিল? সকালে আজকে মানে যখন বাসে ছিল? বাসের মধ্যে আজকে সকালে ফজরের। আপনারা তো আসছেন কোন জায়গা থেকে? ঢাকা থেকে। ঢাকা কোন জায়গা? রামপুরা। আমি তোমাদেরকে ক্ষমা করতে পারলাম না। তোমরা যেহেতু আমাদের কোনো দোষ নাই, আমাদেরকে বলছে ওর ক্ষতি করতে, আমরা করেছি। এই হত্যার আমাদেরকে জন্য, ছেড়ে দেন। এই হত্যার জন্য যে তোমাদেরকে পাঠিয়েছে তারা দায়ী। এবং তোমরা যদি চলে যাইতে চাইতা এবং যে কোনোভাবে চেষ্টা করতাম, তাহলে আগেই তোমরা এর থেকে চলে যেতে পারতা, কিন্তু যাও নাই। আমাদেরকে তো বাধ্য করে ফেলেছে ওর ক্ষতি করার জন্য। এখন আমি ছেড়ে দিলে তোমরা কিভাবে যাবে? তোমরা তো আবার বলবে যে তার সাথে থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে, আমাদেরকে ভালো লাগে, তার মায়া ছাড়তে পারি না, আমরা দূরে গিয়ে থাকতে পারবো না, এই জন্য আমরা আবার চলে আসছি। ঘুরে 2 দিন পর তো এই কথা বলবা, তখন? না, আমরা চলে যাব, কথা দিলাম। আমাদেরকে মাইরেন না। তার স্বামীর সাথে কথা বলো, এই রোগীর স্বামীর সাথে কথা বলো। আমাদেরকে মাইরেন না। কোনো মাফ নাই। আপনি কি মনে করছেন আমাদেরকে মাইরা দিলে ওকে ছাইড়া দিবে? কে? কখনোই না। পরেরটা পরে দেখা যাবে। মাইরা ফেলান। তোমরা এই রোগীকে সুস্থ করার জন্য তোমাদের যদি আরো কোনো বংশধর আসে, কোনো ডিস্টার্ব করে কোনো জিন, তাহলে কাছাকাছি নেন মোবাইলটা, তাহলে তাদেরকেও হত্যা করা হবে। কি মনে করছো আমি তোমাদেরকে হত্যা করার পরে আর কেউ আসলে তাদেরকে ছেড়ে দেব? হ্যাঁ, তোমরা তাকে নামাজ কালাম পড়তে ডিস্টার্ব করছো হ্যাঁ, কেন? আমরা ও একদিন নামাজ পড়লে আমরা ওরে আর পরের দিন নামাজ পড়তে দেই না। তারপরে তার স্বামীর সাথে সে মিলেমিশে থাকুক, স্বাভাবিক জীবন এটা যাপন আমরা করুক। চাই না। কেন সেটা চাও না কেন? চাই না, ভালো লাগে না। ও তারপরে একা থাকলে আমাদের অনেক ভালো লাগে। তারপরে তার স্বামী তার কাছে আসুক, একসাথে ঘুমাক, খাক, সেগুলো তোমরা আমরা স্বাভাবিকভাবে সহ্য করতে পারি না। কেন? তোমরা কি তাকে বিয়ে করছো? না, তাহলে তার স্বামীর সাথে সে সংসার করবে না? তোমাদেরকে যে হত্যা করা জায়েজ, অলরেডি কিন্তু ফতোয়া পেয়ে গেছি আমি, ফতোয়া পেয়ে গেছি, এখন তোমাদেরকে হত্যা করা জায়েজ। প্রথম হচ্ছে তোমরা ইসলামের শত্রু, তোমরা তার ইবাদত বন্দিগিতে বাধা তৈরি করো, তোমরা মুরতাদ, তোমরা বেঈমান, এমনিই তো বেধর্মী। তারপরে স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কে নষ্ট করার চেষ্টা করো, তাকে ইবাদত বন্দিগিতে বাধা তৈরি করো। এই মুহূর্তে তোমাদের সবাইকে জবাই করে মারতে বাধ্য হলাম। ধরে থাকেন, মানে বেহুশ হয়ে যাবে। এই খবিজগুলোকে মেরে ফেলতে বাধ্য হচ্ছি। যারা এই কাজগুলো করেছে, এই হত্যার জন্য তারা দায়ী। আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। তোমরা যদি মুসলমান হও, ইসলাম পালন করো, তাহলে তোমাদেরকে ক্ষমা করব, তাছাড়া ক্ষমা করার কোনো সুযোগ নেই। তোমরা কি ইসলাম ধর্ম পালন করতে চাও? না, তোমরা যদি মুসলমান হও,
এবং খালেস নিয়তে সত্যিকারের মুসলমান হয়ে থাকতে যদি চাও, তাহলে তোমাদেরকে আমি মুসলমান বানাবো। তোমরা কালিমা পাঠ করবে, মুসলমান হবে, তারপরে জাদুকুফরি কেটে দেব। কোনো কবিরাজ আর তোমাদেরকে আটক করতে পারবে না, কোনো তান্ত্রিক তোমাদেরকে চালান দিতে পারবে না, আমি সেই কাজ করে দেব। এবং তোমরা এই মহিলার আর জীবনে কোনো ক্ষতি করতে পারবে না। সময় আছে, বলো মুসলমান হইতে চাও? না। তাহলে আর কোনো সুযোগ থাকলো না তোমাদের। এই মহিলার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিতে যত ক্ষতি হয়েছে সমস্ত কিছু কেটে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। তার ব্রেনটের উপরে, মাথায়, মস্তিষ্কে যত বান মেরেছো, তোমাদের যত ক্ষমতা আছে সব কিছুকে কেটে দিচ্ছি। এবার তোমাদের সবাইকে মারতে বাধ্য হলাম। এই ধরে দেখো। ধরে থাকেন, বেহুশ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, শয়তান জিনগুলোকে আমরা অফার দিয়েছিলাম মুসলমান হওয়ার জন্য, তারা আমাদের অফার গ্রহণ করে নাই। তারা অনেক কাকুতি মিনতি করতেছিল বাঁচার জন্য। আসলে জীবনের মায়া তো সবাইরই আছে, কিন্তু আমরা রোগীর ভবিষ্যৎ চিন্তা করে এবং এই জিনদের পূর্বের কার্যকলাপকে লক্ষ্য করে আমরা হত্যা করতে বাধ্য হয়েছি। এই মুহূর্তে রোগী বেহুশ হয়ে পড়ে আছে, আমরা তার জ্ঞান ফিরে নিয়ে আসবো এবং তার সাথে কথা বলবো। ধরে থাকেন, ডাক দেন, আস্তে আস্তে ডাক দেন, জ্ঞান ফিরে আসবে। শুনতে পাচ্ছেন? সঞ্জিদা আক্তার শিলা, চোখ খোলেন দেখি, সোজা হয়ে বসেন। আপনি কি ঘুমাইছিলেন? কি হয়েছিল আপনার, কিছু বলতে পারেন? আমরা বাস থেকে কখন নামছি? হ্যাঁ, বাস থেকে কখন নামছি? বাস থেকে কখন নামছেন বলতে পারেন না? আপনি বাস থেকে নামছেন, রংপুর থেকে বদরগঞ্জে আসছেন, বদরগঞ্জ থেকে ঝাড়ুয়ারহাট আমার চেম্বারে আসছেন। এসে পড়ছি, হ্যাঁ, আমাকে চিনেন? আমার চেহারাটা দেখেন তো। মোবাইলে দেখছি। মোবাইলে দেখছিলেন। এতক্ষণ আপনার শরীরে জিনদের সাথে কথা বলছি, তারা কেন আসছে, কবে আসছে, কদিন ধরে আছে, সব কথা হয়েছে, এই ভিডিও হয়েছে, আপনি দেখতে পাবেন। তারপরে তাদেরকে আমি হত্যা করে ফেলেছি। তারা ক্ষমা চেয়েছিল, তারা চলে যেতে চাইছিল, কিন্তু কোনোভাবে ক্ষমা করার আমি সুযোগ দেখি নাই, এ কারণে তাদেরকে হত্যা করেছি। কিভাবে হত্যা করেছি এটা আমি বলবো না, আপনি চোখ বন্ধ করেন তো, দেখতে পান কি না, কয়জনকে দেখতেছেন আর কিভাবে মারা গেছে এটা আপনি বলবেন। এই মুহূর্তে লাশগুলো ওনার চোখের সামনে হাজির করতেছি। কিভাবে মারা গেছে দেখেন তো। গলা কাটা হয়ে পড়ে আছে। হ্যাঁ, গলা কাটা হয়ে পড়ে আছে। জবাই করা? হ্যাঁ হ্যাঁ, কয়টা? 7টা। পুরুষ না মহিলা? 4 জন পুরুষ, 3 জন মহিলা। দেখতে পাচ্ছেন? হ্যাঁ বলতে পারতেছেন? হ্যাঁ খুশি হয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, চোখ খোলেন এবার। আলহামদুলিল্লাহ, আপনি এই মুহূর্তে সুস্থ। আপনার উপর থেকে জাদু কুফরি জিনদেরকে ধ্বংস করে দিয়েছি। ধন্যবাদ। তবে আপনার যেহেতু দীর্ঘদিন ধরে সমস্যা ছিল এবং অর্থের লোভে এই কাজগুলো করেছে, যারা করেছিল তারা চাইলে আবারও ক্ষতি করার চেষ্টা করতে পারে। যে জিনদেরকে মেরেছি তাদের বাপ মা, ভাই বোন, অন্য কেউ ডিস্টার্ব করতে পারে। যদি এরকম কোনো প্রবলেম হয় সেটা আমরা দেখব।